গুড মর্নিং সবাইকে আমার নমস্কার। আমাদের যে ডাইরেক্টর আছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজে, ওনাকে ত্রিপুরার ছেলে হিসাবে বা ত্রিপুরার নাগরিক হিসাবে ওনাকে সমস্ত ধরনের পজিটিভ এনার্জি বা পজিটিভ চিন্তাভাবনা বা উনি যে কাজগুলো করছেন বা করতে চলছেন, ওনাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে জার্নিটা উনি করছেন এখানের মধ্যে, তার মধ্যে আমরা এজ এ লোকাল ছেলে হিসাবে ওনাকে আমরা কীভাবে হেল্প করতে পারি সেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য প্রায়োরিটি। তো আজকের মিটিংয়ের পারপাসটা হচ্ছে যে আমরা ইনক্লুসিভ গ্রোথ, যিনি উনি বললেন যে কীভাবে এই প্রতিষ্ঠানটাকে ডেভেলপ করা যায়, আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, পরিষেবা উনি বলেছেন যে মেন্টালিটি ডেভেলপ করতে হবে। তো এটা হচ্ছে বড় একটা ভালো জিনিস বলেছেন যে আমাদের প্রথমে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা আমাদের যে জেনারেশনগুলো আছে, যারা সমাজ যদি ঠিক থাকে, সমাজের মানুষ যদি ঠিক থাকে, বাড়ি যদি ঠিক থাকে, বাড়ির লোক যদি ঠিক থাকে, সমাজ থাকলে সোসাইটি ডেভেলপ হলে, স্টেট হলে কান্ট্রি হবে, তার ওয়ার্ল্ড সবাই খুশি থাকবে, রাইট? তো সবাইকেই এখানে এসে আমাদেরকে হেল্প করে নিতে হবে যাতে উনি এই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চালাতে পারেন। বেসিকলি আমি থাকি মুম্বাইয়ে, আমি একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানিতে চাকরি করি। রিসেন্টলি আমি রিজাইন করেছি ওখান থেকে। বাট পয়েন্টটা হচ্ছে আমরাও এখানে কিছু ডেভেলপমেন্ট কাজ করেছি। আমাদের কোম্পানি সর্বসিদ্ধি অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড, আমরা প্রথম মডার্ন রাইস মিল ত্রিপুরাতে দিয়েছি। তারপরে আমরা দেখেছি যে এখানে 2010, 11, 12-তে ফার্মারদের অবস্থা খুব খারাপ অবস্থা ছিল। তখন আমরা রাইস মিলটা নিয়ে আসি এখানের মধ্যে বুদ্ধনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে। তখন আমরা সেই সময় 2011-12-তে ইনভেস্টমেন্ট করে অলমোস্ট 10 to 15,000 ফার্মারকে আমরা দরিদ্র রেখার থেকে উপরে নিয়ে চলে এসেছি। তারপরে আমরা নতুন মডার্ন ডায়েরি ডেভেলপ করেছি ওখানের মধ্যে বুদ্ধনগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে। মাদার নেচার বলে আমাদের দুধ বিক্রি হয় এখানের মধ্যে, সেখানেও আমরা প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। বেসিকটা হচ্ছে সেবা পরিষেবা। উনি যে কাজটা করতে চলছেন তা হতো সেবা, আর আমি যে কাজটা করছি সেটাও সেবা, টু ডেভেলপ দ্য সোসাইটি, রাইট? যত টাকা উনি এখানে ইনভেস্টমেন্ট করছেন যে কোনো স্টেটে, সেই টাকাটা ইনভেস্টমেন্ট করলে হয়তো উনি 2 থেকে 3 বছরের মধ্যে উনি হি ক্যান মেক মানি, বাট অলদো হি নিড টু পুট ইয়ার 100 crores অ্যামাউন্ট টু ডেভেলপ দিস প্রজেক্ট। 100 কোটি টাকা তো 500 কোটি হয়ে যাবে অন্য স্টেটে। সেম ফর মি, আমি যদি মহারাষ্ট্রের মধ্যে আমার যেটুকু টাকা ছিল লাগাতাম, সেটা হয়তো 3 বছরের মধ্যে আমি ডাবল নিয়ে যেতাম। বাট লক্ষ্যটা হচ্ছে যেহেতু আমি ত্রিপুরার ছেলে, ত্রিপুরা জন্ম হয়েছি আর থাকি বোম্বেতে, তার মানে যে আমি ত্রিপুরাকে ভুলে গেছি। তো আমি আমার ক্ষমতা অনুযায়ী, রাইট, আমার ক্যাপাসিটি আমি যেটুকু পারছি স্টেটকে হেল্প করার চেষ্টা করছি। তো পয়েন্টটা হচ্ছে, আমি আবার বলছি, যদি মন ভালো থাকে তাহলে ফ্যামিলি ভালো থাকবে, আর যদি ফ্যামিলি ভালো থাকে তাহলে পাশের ফ্যামিলিটা ভালো থাকবে, পাশের ফ্যামিলিটা ভালো থাকলে সমাজটা ভালো থাকবে। অ্যান্ড আমাদেরকে ওনাকে সেই যে মেন্টালিটি ডেভেলপ হয়েছে, কাজ করব না, কাজ করতে দেব না, সেই জিনিসগুলোকে উপরে নিয়ে এসে আমাদেরকে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করতে হবে যাতে উনি সাকসেসফুলি অর্গানাইজেশনটা রান করতে পারে। এখানে টাকা পয়সা তো আছেই, রিস্ক হচ্ছে যে এখানে স্টুডেন্ট আসা, মানুষকে পরিষেবা দেওয়া, ওদেরকে সুস্বাস্থ্যমন্ত গাইড করা, যাতে আমরা সব কিছু ভালোভাবে করতে পারি। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর বেশি কিছু বলবো না। আমি যে সংস্থার যে মালিক আছেন, উনি এক্ষুনি বলে গিয়েছেন, আমি ওনাকে আমার তরফ থেকে খুবই মানে পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ সোচ ওনাকে দিচ্ছি যাতে উনি সাকসেসফুলি এখানে এটাকে চালাতে পারেন। অ্যান্ড যদি উনি মনে করেন যে আমাদের রাইট কিছু জায়গায় ওনার দরকার হবে, আমরা ওনার সঙ্গে এসে যে কোনো জায়গার মধ্যে ওনার পিছনে এসে দাঁড়াতে পারি, যে যাতে উনি সাকসেসফুলি জিনিসটাকে রান করতে পারে। শিক্ষা ইজ আ মেইন। যখন আমি আগরতলা থেকে বোম্বে গিয়েছি, অনলি আমার ছিল এডুকেশন ছিল, আমাকে কিছু ছিল না। সেই এডুকেশন আমাকে এখান থেকে দিয়েছে, আমি সেই এডুকেশনের ভিত্তিতেই আমি এখানে ফিরিয়ে দিচ্ছি আবার, রাইট? উনি তো আমাদের স্টেটের লোক না, তো উনি শান্তিনগর থেকে এসছেন, এখানে ইনভেস্টমেন্ট করছেন, তাহলে ওনার চিন্তা ভাবনা আমার থেকে আরও বড়। এখানে উনিও করে দিচ্ছে, প্রচুর কর্মসংস্থান হবে। যে উনি যে বললেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বা ইউনিভার্সিটি, তারপরে নার্সিং কলেজ, মেডিকেল কলেজ, কত লোক, এই সমাজটা, এই এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড সাপোর্ট। থ্যাংক ইউ স্যার।